শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট ছাত্রদলের 7 নেতা বহিষ্কার প্রত্যাহারের দাবিতে প্রতীকী অনশন করেছেন ছাত্রদল নেতাকর্মীরা। শহরের আবুল কাশেম ময়দানে বিকাল 3টা থেকে তারা এই কর্মসূচি পালন করেন। এই সময় বক্তব্য দেন জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান, আহ্বায়ক সোহরাব হোসেন ইমন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অগণতান্ত্রিক প্রক্রিয়া জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদল শাখার কাউন্সিল করতে বাধা দেওয়ায় ষড়যন্ত্র করে তাদের বহিষ্কার করা হয়েছে। অথচ জীবন বাজি রেখে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দীর্ঘ 17 বছর জেল জুলুম, হুলিয়া ও নানা নির্যাতন সহ্য করে বহিষ্কৃতরা নেতৃত্ব দিয়েছে ছাত্রদলের। কিন্তু কুচক্রী মহলের চক্রান্তে সেই নেতৃত্বকে দল থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চলছে। কর্মসূচি থেকে তারা এই বহিষ্কারের প্রত্যাহার দাবি করেন। দাবি না মানা না আগামীতে বৃহত্তর কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়। অনশন চলাকালে জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন এসে তাদের বহিষ্কার প্রত্যাহারের বিষয়টি আশ্বস্ত করেন। জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান বলেন, কেন্দ্র থেকে আমাদের আশ্বস্ত করেছেন তারা সুশৃঙ্খল ভাবে থাকলে অচিরেই তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে। প্রসঙ্গত, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা শহর ও একটি কলেজ শাখার 7 নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বুধবার প্রেস ক্লাব বিজ্ঞপ্তিতে মাধ্যমে তাদের এই শাস্তি প্রদান করেন। এই এক বছর জয়পুরহাটের মানুষ ব্যথিত হয়েছে। 2 দিন আগে, সম্ভবত 3 দিন আগে অবস্থা আছে। জয়পুরহাট থেকে জুয়েল শেখের পাঠদত্ত ভিডিও চিত্রে PI 72 টিভি।